আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। এই মুহূর্তে আমি রয়েছি যুব প্রশিক্ষণ কেন্দ্র চাঁদপুরে। এই যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে যারা কিনা বিভিন্ন সময়ে দক্ষতা উন্নয়নের বিভিন্ন ট্রেনিং আপনারা নিয়েছেন। বিশেষ করে গবাদ পশু পাখি পালন যেটা ট্রেনিং রয়েছে, পাশাপাশি সুইং মেশিন ট্রেনিং রয়েছে এবং রয়েছে হলো যে কম্পিউটার প্রশিক্ষণ এবং তার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এই সেক্টর গুলোতে এই যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি আপনারা কোনো ট্রেনিং নিয়ে থাকেন, তাহলে আপনি এটাও জেনেছেন যে আপনার জন্য একটি আ যুব ঋণের ব্যবস্থা রয়েছে বা যুব ক্ষুদ্র ঋণের ব্যবস্থা রয়েছে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা যুব ঋণ নিতে পারেন। এই যুব প্রশিক্ষণ যুব অধিদপ্তর থেকে বা উপজেলা যুব অধিদপ্তর থেকে নিতে পারেন। আচ্ছা, তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো শুরুতে যে বিষয়টা আসে আপনাকে যুব অধিদপ্তর থেকে যেকোনো একটা কোর্সে আপনার একটা ট্রেনিং থাকতে হবে এবং ট্রেনিং কমপ্লিট করার পর আপনার উক্ত ট্রেনিং এর উপর একটা সার্টিফিকেট থাকতে হবে। আর বিশেষ করে এই ক্ষেত্রগুলোতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য পায় যারা কিনা কম্পিউটার ৬ মাসের যে কম্পিউটার প্রশিক্ষণ রয়েছে এই ট্রেনিংটা যারা নিয়েছেন এবং যারা কিনা গবাদি পালন এবং সুইং মেশিন যে ট্রেনিংটা নিয়েছেন সেটার উপরে যারা সার্টিফিকেট অর্জন করেছেন তাদের মূল সার্টিফিকেটটা লাগবে এই যুব ঋণ নেওয়ার জন্য। দ্বিতীয় ওয়ান হলো যেটা সেটা হলো যে আপনার একটা একজন জামিনদার লাগবে যিনি কিনা কোনো সরকারি অফিসে কর্মরত রয়েছেন। ওই অফিসের কর্মরত বা আপনার যে উপজেলা রয়েছে সেই উপজেলায় কর্মরত কোনো ব্যক্তির একজন জামিনদার লাগবে অথবা ওটা যদি না হয় সরকারি কর্মকর্তা যদি না হয় তাহলে আপনার প্রয়োজন হবে আপনার যে দলিল রয়েছে, আপনার যে জায়গা বা খতিয়ানের হালনাগাদ কপি লাগবে বা আপনার দলিল লাগবে। এর পাশাপাশি এই ডকুমেন্টস গুলো লাগবে আপনার জামিন হিসেবে। এর পাশাপাশি আপনার একটা প্রজেক্ট দেখাতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা দোকান দিয়ে থাকেন বা কোনো একটা ট্রেনিং সেন্টার দিয়েছেন, আপনি এখান থেকে ট্রেনিং করার পর ওই প্রজেক্টটা আপনাকে দেখাতে হবে। অথবা আপনি হলো যে বাসায় গরু পালেন বা হাঁস মুরগি পালেন, আপনার খামার রয়েছে। এই ট্রেনিং গুলো আপনাকে দেখাতে হবে। দেখানোর পরে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি যে আপনার যে উপজেলার যুব অফিস রয়েছে বা উপজেলা যুব অধিদপ্তরের যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি একটি আবেদন করবেন। আবেদন করার পরে আপনার ওই অডিট যাবে। আপনার যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টে গিয়ে যাচাই-বাছাই করার পরে আপনাকে তারা হলো যে ৫০,০০০ থেকে শুরু করে ৳২,০০,০০০ পর্যন্ত যুব ঋণ দিবে। এখানে যুব ঋণের বিষয়ে কিছু সুযোগ সুবিধা রয়েছে। সেটা হলো যদি আপনি গবাদি পালনের জন্য ঋণ নিয়ে থাকেন বা পশু পালনের জন্য ঋণ নিয়ে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার সুদের হারটা অনেকটাই কম। পাশাপাশি আপনার যেটা হচ্ছে সেটা হলো যে ১ম ৩ মাসের মধ্যে আপনাকে কোন প্রকারের মানে যে কিস্তি রয়েছে বা মাসিক কিস্তি রয়েছে সেই কিস্তি পরিশোধ করতে হবে না। আরেকটি বিষয় ক্লিয়ার করি সেটা হলো যে আপনার এই যুব ঋণ পেতে হলে আপনাকে আ শুরুতে ৫% অর্থাৎ আপনি যদি ৳১,০০,০০০ ঋণ নেন তাহলে আপনাকে ৫% জমা দিতে হবে। আপনার যে সেবা বই রয়েছে সেই বইয়ে এটা জমা থাকবে। তাহলে এই যে যুব ঋণের বিষয়ে আমি চাঁদপুর জেলা থেকে আপনাদেরকে আইডিয়াটা দিলাম। আশা করি আপনারা এই বিষয়ে অবগত হয়েছেন। আর যদি কোয়েশ্চেনস থাকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমার আয়োজন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি শিখবো আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।